জাতিসংঘের মঞ্চ, বিশ্ব রাজনীতির সেই কেন্দ্রস্থল যেখানে কূটনীতির শীতল ভাষার মধ্য দিয়েই সাধারণত সমালোচনা চলে। কিন্তু 2025 সালে এই মঞ্চই সাক্ষ্য হয়ে রইল এক ইতিহাসের। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যকে উপেক্ষা করে শতাধিক দেশের প্রতিনিধি যখন প্রতিবাদের কক্ষ ত্যাগ করেন, তখনই একটি নীরব কিন্তু দৃঢ় অবস্থান নেয় বাংলাদেশ। আর এই অবস্থানকে সবার সামনে এক অমোঘ সাহসী কণ্ঠে উপস্থাপন করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই কথাগুলোই আমাদের নিয়ে যায় সেদিন, সেই মুহূর্তে যখন আশার বাণী প্রচারের এই মানুষটিকেই উঠতে হয়েছিল এক ভয়ঙ্কর সতর্কবার্তা দিতে। মাননীয় সভাপতি, আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে। আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। একজন শান্তির বার্তাবাহকের কণ্ঠে এই বেদনাদায়ক স্বীকৃতি শুধু শব্দ নয়, ছিল একটি আহ্বান, একটি ফিলিস্তিনি শিশুর চোখে দেখা ভয়ের বাস্তবতার সরাসরি প্রতিফলন। তিনি শুধু নিন্দাই করলেন না, একটি সুনির্দিষ্ট ও ঐতিহাসিক সমাধানের রূপরেখাও উপস্থাপন করলেন। 1967 সালের সীমারেখায় ফিরে যাওয়া পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, এই দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র ন্যায়সঙ্গত পথ বলে তিনি ঘোষণা করলেন। এটি ছিল আন্তর্জাতিক আইন ও নিরস্ত্র বিশ্বের দীর্ঘদিনের দাবির প্রতিধ্বনি, কিন্তু একজন বাংলাদেশের কণ্ঠে যা বিশেষ মর্যাদা পেল। এবং এই দাবি শুধু কূটনৈতিক সৌজন্যতা নয়, এটি উচ্চারিত হয়েছিল একটি জাতির রক্তক্ষয়ী ইতিহাস থেকে পাওয়া একটি গভীর শিক্ষা থেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকেই তিনি এই অবস্থানের ভিত্তি করলেন। তিনি বললেন, 1971 সালে যে স্বাধীনতা, মানবাধিকারের জন্য আমরা লড়াই করেছি, আজ সেটিই ফিলিস্তিনিদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আমাদের নিজস্ব ইতিহাসই আমাদের ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বাধ্য করেছে। আর এই দাঁড়ানোর শিক্ষাটাই বাংলাদেশ শুধু কথা দিয়ে নয়, কাজ দিয়ে প্রমাণ করে আসছে দশকের পর দশক ধরে। তার বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল শান্তির প্রতি বাংলাদেশের গভীর অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেওয়া। তিনি জানালেন কিভাবে 6000 বাংলাদেশি শান্তিরক্ষী আজ বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করছেন এবং 168 জন তাদের জীবন উৎসর্গ করেছেন। এটি শান্তিরক্ষায় বাংলাদেশের নেতৃত্বের একটি বড় স্বাক্ষর। কিন্তু ডক্টর ইউনূসের ভাষণ ছিল আরও বড় এক সংকেতের দিকে ইঙ্গিতবাহী। তিনি স্পষ্ট করে বললেন, একবিংশ শতাব্দীতে ইসলাম বিদ্বেষের কোনো স্থান নেই। এটি ছিল বৈশ্বিকভাবে বাড়তে থাকা ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে এক শক্তিশালী অবস্থান। সেদিনের সেই ভাষণ তাই শুধু ফিলিস্তিনি ইস্যুতেই নয়, বরং একটি বৃহত্তর বিভক্ত বিশ্বকে দেওয়া একটি সার্বজনীন বার্তায় পরিণত হয়েছিল। ডক্টর ইউনূসের সেই ভাষণ কূটনীতির গতিপথ বদলে দিয়েছে কিনা তা সময়ই বলবে, কিন্তু যা নিঃসন্দেহে তিনি করে গেছেন তা হলো তিনি একটি জাতির বিবেককে, একটি সভ্যতার মর্যাদাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছেন। তিনি শুধু বাংলাদেশের নন, সমগ্র মানবতার এক কণ্ঠস্বর হয়ে উঠলেন সেই দিন জাতিসংঘের মঞ্চে। তার শেষ সতর্কবাণীটি যেন আমাদের সকলের কানে বাজতে থাকে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদের কখনোই ক্ষমা করবে না।